ভেঙে পড়েছে গ্রামের প্রধান সংযোগকারী সেতু। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা। টানা বৃষ্টির জেরে নিচের মাটি ধস নিতেই ভেঙে পড়ল নামখানা ব্লকের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ সেতু। বর্তমানে গ্রামবাসীরা সেতুর পাটাতনের ওপর কয়েকটি বাঁশ জুড়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গ্রামের মহিলারা ও স্কুলের পড়ুয়ারা। জানা গিয়েছে রাজনগর ও ফটিকপুর গ্রামের মাঝখানে বয়ে গিয়েছে চুনপুড়ি নদী। ওই নদীর ওপর প্রায় 30 বছর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি কাঠের সেতু তৈরি করা হয়েছিল। মাঝে মধ্যে সেটি মেরামত করা হতো। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিটি নির্বাচনের সময় রাজনৈতিক নেতৃত্বরা ওই সেতুটি কংক্রিটের নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন ফুরিয়ে গেলেই বিষয়টি সবাই ভুলে যান। অথচ যাতায়াতের ক্ষেত্রে ফটিকপুর গ্রামের প্রায় 4000 মানুষ ওই সেতুর উপর নির্ভরশীল হয়ে থাকেন। দেখুন, আমরা অ্যাকচুয়ালি ফটিকপুরের নদীবেষ্টিত এলাকার মানুষ। আমাদের চলাফেরার জন্য যে ব্রিজটা আজ থেকে প্রায় 25 বছর আগেকার এই ব্রিজটা বামফ্রন্ট আমল থেকে ছিল। তো সব নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কেউ কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি। এই মুহূর্তে পরিস্থিতি এমন যে মানুষ চলাচল করতে পারছে না, স্কুলের ছেলের বাচ্চারা যেতে পারছে না, খুব রিস্ক অবস্থাতে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, মানে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। আমরা চাইবো কি এর তো ব্রিজ ব্যবস্থা করতে, ভালো সুন্দরভাবে একটা ব্রিজ। হ্যাঁ, এই যে বাঁশ দিয়ে কোনো রকম ভাবে এইগুলো গ্রামের ছেলেরা টুকটাক বাঁশ দিয়ে যাতে রিক্সের মধ্যে যাওয়া যায়। অনেকটা রাস্তা তো আমাদের অতিক্রান্ত করতে হয়, প্রায় 3 কিলোমিটার ঘুরে যেতে হয়। তার জন্য এটা করা হয়েছে সাময়িকভাবে, যাতে বের করা যায়, যাতায়াত করা যায়। এর জন্য আমরা রাত্রেও খুব সমস্যা নেই, লাইট কিছু ব্যাপার নেই, এই অন্ধকারের মধ্যে হাঁচিয়ে আসতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে এই অবস্থায় আমরা পরিস্থিতির মধ্যে রয়েছি। এখানে এই পুলের উপর থেকে সারাদিন অন্তত 2000 মানুষ যায়, যাতায়াত করে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত, স্কুল, হাসপাতাল ও বাজারে যাওয়ার জন্য এটাই হলো প্রধান রাস্তা। এই রাস্তার মাঝখানে সেতুটি রয়েছে। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ফটিকপুরের প্রায় 2000 মানুষ যাতায়াত করেন। বর্তমান সেতুটি ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসীরা খুবই সমস্যার মধ্যে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে কিছুজন সেটি পারাপার করে ওই রাস্তায় যাতায়াত করছেন, কিন্তু বেশিরভাগ মানুষরা ও পড়ুয়ারা প্রায় 3 কিলোমিটার ঘুরে বাজার ও স্কুলে যাচ্ছেন। এক্ষেত্রে রাত হলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিটা আজকে 3-4 দিন আগে ঘটে গেছে, কিন্তু তার আগে পরিস্থিতিটা আরও খারাপ ছিল, কিন্তু আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে সেই পুলটাকে সারিয়ে মোটামুটিভাবে চলতাম। কিন্তু এই অতিরিক্ত বর্ষা হওয়ার জন্য এই মাটির ধসটা নেমে গিয়ে খুঁটি তো কাঠের খুঁটি ভেঙে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই কয়েকদিন তো আরও বৃষ্টি হবে, সেক্ষেত্রে কি আগামী কয়েকদিন যে আরও ভারী বৃষ্টিটা হবে, তাতে করে আরও ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি হবে। এখন কীভাবে যাওয়া আসা করছে? এখন আমরা তো এর উপর দিয়ে এই জীবন হাতে নিয়ে সবাই যায় না, তা যারা যায় তাদের হাতে জীবন নিয়েই তারা যায়। কিন্তু আমাদের বাইপাস রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপাতত 3-4 কিলোমিটার দূর দিয়ে ঘুরে, কারোর বাড়িতে ডেলিভারি পেশেন্ট আছে, তো তারা অ্যাম্বুলেন্স তো আসতেই পারে না। অন্যান্য ইটের রাস্তাও খারাপ, তাও আমাদের 3-4 কিলোমিটার দূর থেকে ঘুরে আমাদের হসপিটালে যেতে হয়। এবং বাজারে বলুন, বর্ষার মধ্যে চরম ভোগান্তির মধ্যে আমরা আছি। এর জন্য আমরা সব জায়গায় বলেছি, বিগত এমএলএ, বর্তমান পঞ্চায়েত, সব জায়গায় বলেছি, কিন্তু সবাই ওই প্রতিশ্রুতির ভান্ডার দিয়ে আমাদেরকে ভোট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করছে না। অবিলম্বে সেতুটি মেরামত করা না হলে সমস্যা আরও বাড়বে। বিশেষত ওখানে কংক্রিটের সেতু নির্মাণ করার প্রয়োজন রয়েছে বলে জানা যায়। কাকদ্বীপ থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গবন্ধু।